ও বন্ধুরা, আজকে সকাল থেকে ঘর ধোয়া পোছা শুরু করে দিয়েছি। প্রথমে রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আসলাম। তারপরে চলে এসেছি মায়ের ঘরটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে। এটা হয়ে গেলে তারপরে পরের দিন রবিবার আছে, রবিবারটা হলে আমার ঘরটা করে নেব। কেন ঘরদোর আঠা আঠা হলে না আমার ঠিক ভালো লাগে না। ঘরদোর একটু ধোয়া পোছা পরিষ্কার থাকলে বেশ মনটা ভালো লাগে। না হলে পরে মেঝের মধ্যে পা দিলে একটু চ্যাট চ্যাট করলে একটা অস্বস্তি ভাব লাগে। তো তোমরা কারা কারা আমার মতো করে এরকমভাবে ঘর জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুতে ভালোবাসো? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন সকাল 8:45 মতো বাজে। আমার দেখো স্নান টান সব হয়ে গেছে কমপ্লিট। এবার আমি যাচ্ছি পুজো করতে। পুজো করে তারপরে যাবো রান্নাঘরে। দেখো বিছানা টিছানা কিছু তোলা হয়নি এখনও, সব বিছানা টিছানা তুলতে হবে, পরিষ্কার করতে হবে। মেয়ে স্কুল গেছে, তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে গেছে, তো আসতে বললো দেরি হবে। তারপর এসে আজকে শনিবার কিন্তু অফিস যাবে, তা আমাকে রান্নাবান্না সব সারতে হবে। তা হুটোপাটাই করছি কাজের সঙ্গে, তা কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে ঠিক তুলে ধরবো। তো টাটা। কোনো গতি নাই, যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে। তো পুজো টুজো সেরে নিয়েছি, সেরে নিয়ে এবার চলে এসেছি যে ঘরদোরগুলো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়াতে এবার সমস্ত জিনিস নিজের নিজের জায়গায় ঠিকঠাক করে রেখে দিই, কেননা স্কুলে গেছে, স্কুল থেকে বাড়ি এসে তো ওরা এবার একটু বসবে ঘরে। তো সব ঠিকঠাক করে সব জায়গার জিনিস জায়গায় রেখে বিছানা টিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। সকাল থেকে আমাদের মেয়েদের কত পরিশ্রম চলে, তাই না বলো? আমরা সকাল থেকে সন্ধে অবধি সারাটা দিন কত কাজ করি। আমাদের কিন্তু 10টা 5টা ডিউটি না, সারাদিনে আমাদের কত পরিশ্রম করে যেতে হয়। কিন্তু দিন শেষে কিন্তু আমাদের শুনতেই হয় যে তোমরা সারাদিন বাড়িতে কি করো। এটা আমাদের প্রত্যেকটা মেয়েকেই এটা শুনতে হয়। এটাই হয়তো আমাদের সবার ভবিতব্য। তো রান্নাঘরে এসে পড়েছি। রান্নাঘরেও প্রচুর কাজ আছে, মেঘলা করছে, যার জন্য না মাঝে মাঝে লাইটটা আপ ডাউন করছে। তো এদিকে আমি জল ভরে নিলাম। আগে কিছুটা বোতল ভরে রেখে দিয়ে গেছিলাম, কেন উঠেছি তো সকাল 4:30টায় উঠেছি। মেয়েকে রেডি করে পাঠিয়েছি, চা করেছি, তারপরে আদার্স সমস্ত কাজ সেরেছি, যা যা ছিল ছেড়ে তারপরে এদিকে এসেছিলাম। তো এগুলো করতে করতে তোমাদের সঙ্গে এই সময় থেকে ভিডিওটা অন করেছিলাম। তো আমার রোজকার একটা বিরাট বড় দুবারের কাজ থাকে, সেটা হলো বাসন গোছানো, সকালে আর বিকালে। মাসি বাসনটা মেজে দিয়ে গেলে জায়গার বাসন জায়গায় না রাখলে আমার ঠিক ভালো লাগে না, কেননা বাসন নিতে গেলে ঠিকঠাকভাবে না ধরলে আমার ভালো না। তারপরে দেখো এখানে রান্নাবান্নাও করে নিচ্ছি। এখানে আমি চাল কুমড়ো করছি ডালের বড়া দিয়ে, আলু ভাজছি। যেহেতু আজকে নিরামিষ, আমার শনিবার, সেই জন্য আমাদের সম্পূর্ণ নিরামিষ। এখানে ডালের বড়া ভাজা হয়ে গেছে আগে। মটর ডালটা করে নিয়েছি, চাপ চাপ করে মটর ডাল। আর এখানে আপেলের চাটনি আছে। এবার চলে এসেছি বিছানা তুলতে। এটা আমার একদমই ভালো লাগে না। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওই বিছানাটা আমাকে তুলে দেয়, কিন্তু যেহেতু ও বাড়িতে নেই, আবার আজকে আমার সমস্ত কিছু একটু চেঞ্জ করব, কেননা 7 দিন অন্তর অন্তর আমি বিছানার বালিশের ওয়ারটোয়ারগুলো একটু পাল্টে ফেলি। কেননা এগুলোর থেকে না অ্যালার্জি হয় মেয়ের, যার জন্য একটু ধুলোবালি রাখতে পারা যায় না। তাই সমস্ত ওয়ারটোয়ারগুলো সব খুলতে হবে, পরাতে হবে। এই কাজটা আমার ভীষণ কষ্টের লাগে, তাও করতে হবে, কিছু করার নেই। যেহেতু ও করে সেই জন্য এই কাজটাই আমার সব থেকে বিরক্তের লাগে। তো এইগুলো আমি এখন প্রত্যেকটা ওয়ার সব পরিয়ে দিচ্ছি। বিছানাটা ঠিকঠাক করে না রাখলে ও এসে আবার অফিস বেরোবে, অন্য দিন হলে নাই রেখে দিতাম। আবার দেখো একটা না, এখানে 2টো চাদর পাততে হবে। একটা তোমার রাতের জন্য যেটা পাতা থাকে, এটা প্রথমে পেতে নিচ্ছি। এবার ওপরে যে চাদরটা পাতবো সেটা তুলে ফেললেই আমার এই চাদরটার উপর আমরা রাতে শুয়ে পড়ি, কারণ তাহলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। না হলে পারে আর রাত্রেবেলা তখন আর ইচ্ছে করে না আবার সমস্ত কিছু তুলে আবার পাল্টাই, সেই জন্য সম্ভব হয় না। এই কাজগুলো এতটা স্পিডে দেখাচ্ছি, এটা যদি সত্যি সত্যি এইভাবে করতে পারতাম তাহলে সারাদিনে হয়তো অনেকটা সময়ই আমাদের বেঁচে যেত। আমরা যারা অনেকে ভিডিও বানাই বা রিলস বানাই, যাই করি না কেন, অনেক সময় দেখি কমেন্ট করে যে এদের কোনো কাজ নেই, সারাদিন ধরে ভিডিও বানায়। আমাদের কি সংসারে কম কাজ থাকে বলো তো? আমরা সারাটা দিন কিভাবে কাজ করি, কাজ করে অবসর সময় যেটা আমরা পাই সেটা হয়তো সেই সময় আমরা একটা ভিডিও বানাই, রিলস বানাই, বা যেটা মনের আমাদের সবার যার যেটা ভালো লাগে সেই ইচ্ছেটাকে সবাই পূরণ করে। তো এটা কি কোনো ক্ষতি? একদম ভিজে সবার তো বাড়ি ভালো ঢুকেছে লাগতে পারে, স্কুল ভালো থেকে, কি লাগানো। অবস্থা দুজন। আবার পনিরটা নিয়ে চলে এসছে, পনিরের তরকারিটা করে দিলাম। বেশ আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করে দিলাম। দিয়ে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, ওপরে আবার জল দিতে চলে এসেছি। উপরের ওই দরজাটা নিজে নিজেই খুললাম, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি। আমার দরজার জানলা সব গ্রিল জাম করে গেছিলো, তো সেইগুলোকে আমি নিজে নিজেই আজকে সব খুলেছি, কেন মিস্ত্রি ভাইরা আসলো না। তা আমি দেখলাম এই পাশটা একটু জল দেওয়া হচ্ছে না, তো যাই গিয়ে একটু পাইপে করে জল দিয়ে দিই। আর জামা ঝমঝম করে কাপড় বৃষ্টি চেয়ারের হচ্ছিলো, ওপর বেশ রাখা ভালোও ছিল, লাগছিল। ডেও পিঁপড়েতে পুরো বোঝা হয়ে গেছে। এই দেখো ফাঁক দিয়ে কিরকম ভাবে পিঁপড়ে, দেখো
দেখেছো জামা কাপড়ের ভেতরে একদম পুরো ভর্তি, এই যে মেয়ের স্কুল ড্রেসের ভিতরে একদম এত মোটা মোটা এই পিঁপড়ে দেখলে আমার তো ভীষণ ভয় লাগে। তা মেয়ে আবার সেই ঝাঁটা দিয়ে ঝেড়ে ঝেড়ে সমস্ত পিঁপড়েগুলোকে ফেলছে। বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে ঝেড়ে কাঁচা জামা কাপড়গুলো চেয়ারে রাখা, আর এই অবস্থা। এত জ্বালাতন, নিচে জল হয়ে গেছে আর ওপরে এরকম পিঁপড়ে উঠে এসছে, আর পায়ের মধ্যে চেপে ধরলে একদম রক্ত বার করে দেয়। আমার তো ভীষণ ছোটোবেলা থেকে এই পিঁপড়ে ভয় লাগে। তারপরে দেখো এখানে চলে এসেছি, জামা কাপড়গুলো আমাকে পাট করতে হবে। উফ, এটাও একটা আমার খুব বড় বিরক্তের কাজ, তাও এটাও আমি করে নিই। আগে মা যখন একটু সুস্থ ছিল মা এই কাজটা করে দিত, মা এখন আর পারে না, মায়েরও হাতে ব্যথা করে, শরীর পারে না, তো এটা আমি করে নিই। কারণ একদিন বেশি জমিয়ে রাখলে না পরের দিন পাট করতে গিয়ে আরও বেশি কষ্ট হয়। তো জায়গার জিনিস জায়গা মতো রেখে দিলে দেখবে নিতেও সুবিধা হয়, নিজের মনটাও ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো এরকম ঘর গুছোতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো সন্ধ্যাবেলা দেখো আমি চপ মুড়ি নিয়ে চা খেয়ে নিলাম। আর ও যেহেতু অফিসে গিয়েছিল তাই একটা টিফিন পেয়েছিল চাউমিনের প্যাকেট, তো দুটো ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিলাম। আর রাতের ডিনারটাকেও সেরে নিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট